নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার রিলেশনশিপে আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কী এবং থার্ড পার্টি আপনাদের সম্পর্ক ছেড়ে ঠিক কবে যাচ্ছে এবং এই মুহূর্তে তার এবং পার্সনের ইকুয়েশনটি ঠিক কী, এই সব কিছুই আমরা কিন্তু জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখতে চলেছি বর্তমানে আপনার রিলেশনশিপে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস, বর্তমানে আপনার রিলেশনশিপে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস এবং সেখানে ঠিক কি আসতে চলেছে। বর্তমানে আপনার রিলেশনশিপে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস এবং সেখানে ঠিক কি আসতে চলেছে। ওকে, সো আচ্ছা, জাস্টিস, 9 অফ পেন্টাকলস, ডেথ, আচ্ছা আচ্ছা, 8 অফ পেন্টাকলস, আচ্ছা 7 অফ পেন্টাকলস। আচ্ছা, অ্যাকচুয়াল ব্যাপার কি জানেন বন্ধুরা, মানুষ যখন না মানে নিজের যেটা দেখবার কথা তখন সে সেটা দেখতে চায় না, এবং তার ঠিক যে অবস্থানে থাকবার কথা সে সেখানে থাকতে চায় না, তখন ইউনিভার্স তাকে ধাক্কার মাধ্যমে তার ঠিক যেখানে থাকবার কথা না তাকে ঠিক সেইখানে রেখে দেয় বা তাকে ঠিক সেইখানে রেখে আসে। এবার এখানে যে আসল কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পার্সন বর্তমানে মানে আম, আপনার পার্সন এখানে বর্তমানে উনি ওনার জীবনে না একটা কর্মাকে বলতে পারেন হিট করছেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড পার্টিও। এখানে থার্ড পার্টি হয়তো ভেবেছিল যে সে আপনার পার্সনকে নিয়ে একটা স্টেবল রিলেশনশিপ বানাবে, এবং এই স্টেবল রিলেশনশিপের মধ্যে হয়তো থার্ড পার্টি মানে সর্বেসর্বা হবে। একটা রিলেশনশিপে যেমন দুজন মানুষের মতামতই থাকে, দুজন মানুষের ইচ্ছা থাকে, দুজন মানুষের কনসেন্ট থাকে, তবে সেই রিলেশনশিপটা একটা রিলেশনশিপ বলা যায়। কিন্তু এখানে আপনার পার্সন হয়তো প্রথম দিকে উৎসাহের সাথে থার্ড পার্টির কাছে গিয়েছিলেন, কিন্তু থার্ড পার্টি তাকে ধীরে 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 এমনভাবে গ্রাস করেছে, এবং এটা তো একটা অসুস্থ চিন্তা ভাবনা, তাই না? যে একটা মানুষ অলরেডি একটা রিলেশনশিপ থেকে বিলং করছেন এবং আমি তাকে চেষ্টা করছি যে আমার দিকে তাকে অ্যাট্রাক্ট করতে, আমি আমার দিকে তাকে জোর করে টেনে আনতে চাইছি, আমি চাইছি যে সে যাতে তার প্রেজেন্ট রিলেশনশিপকে ভেঙে আমার দিকে চলে আসে, এবং এখানে যাতে করে কি হয়, সে হয়তো মানে অন্য যে রিলেশনশিপ সেখানে হয়তো সে সুখী, এবং অন্য যে রিলেশনশিপটি আছে সেই অন্য রিলেশনশিপের জায়গাতে সে হয়তো সেটা একটা ডিভাইন রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যে দুজনের পারস্পরিক মেলবন্ধন রয়েছে, দুজনের মধ্যে একটা ভালো সুসম্পর্ক রয়েছে, সব দিক থেকেই ঠিকঠাক কিছু রয়েছে। কিন্তু আমি অর্থাৎ আমি নিজেকে এখানে থার্ড পার্টি রূপে উদাহরণটা দিচ্ছি, আমি এখানে চাইছি যে ওদের দুজনের মধ্যে যে সুন্দর মেলবন্ধনটা আছে, দুজনের মধ্যে যে একটা ভালো কোলাবোরেশন আছে, সেটাকে ভেঙে আমি ওই ব্যক্তিটাকে আমার করে নেবো, আমি দখল করে নেবো। মানে এখানে এটা কোনো ভালোবাসা নয়, এটা কোনো রকম কোনো একটা পবিত্র চিন্তা নয় বা পবিত্র বন্ধন নয়, এটা অ্যাকচুয়ালি অপরের জিনিস কেড়ে নেওয়ার একটা পৈশাচিক আনন্দ। এবং এই সমস্ত মানুষেরা এরা না কিছু কিছু ক্ষেত্রে কি করে জানেন, শুধুমাত্র ঈর্ষা, শুধুমাত্র জেলাসি, এগুলো থেকেই কিন্তু অন্যের রিলেশনশিপকে তারা ডিস্ট্রয় করার চেষ্টা করেন, এবং কোনো মানুষ যখন তাদেরকে ছাড়া অন্য কোনো রিলেশনশিপে হ্যাপি আছেন এটা দেখেন, তখন তারা কি করেন, তখন তারা সেখানে গিয়ে মানে বিভিন্ন রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করেন, সেখান থেকে সেই মানুষটাকে বের করে আমি ওকে ভালোবাসার অভিনয় করে আমার জীবনে টেনে আনবো, ওকে আমি আমার পিছনে দৌড় করাবো, ওকে আমি আমার দিকে অ্যাট্রাক্ট করে রেখে দেবো, আমি একটা মানুষকে সারা জীবন টেকেন ফর গ্রান্টেড হিসেবে ইউজ করব। থার্ড পার্টির মূল মন্ত্র, মূল মোটো হচ্ছে এখানে এটা, তার মোটিভ হচ্ছে এখানে এটা, সে আপনার পার্সনকে মানে পার্সন ভালো আছে কি ভালো নেই, সে তাকে সত্যিই ভালোবাসে কি বাসে না, কিচ্ছু তার জানবার দরকার নেই, সে আপনার পার্সনকে সারা লাইফ নিজের মতন করে ইউজ করতে চায়, তাকে এক্সপ্লয়েট করতে চায়, তাকে নিজের কথা মতো পরিচালনা করতে চায়। এবং থার্ড পার্টি যে তাকে খুব ভালোবেসে খুব ভালোবাসা দেবে বা তাকে কোনো রকম কোনো সারা জীবন মাথায় করে রাখবে, এরকম কোনো ইন্টেনশন তার মধ্যে নেই, কিন্তু সে চাইছে যে ওই ব্যক্তিটা সারা জীবন আমার গ্রিপের মধ্যে থাকবে, কষ্ট পেলেও ওকে আমি হাতের মুঠোয় পুরে রাখবো, এরম টাইপের চিন্তা ভাবনা। আর এখানে ঠিক সেই জিনিসটার যে জাস্টিস, সেই জিনিসটার যে ন্যায় বিচার, সেই জিনিসটার যে কর্মা, এটাই কিন্তু এখানে আসতে চলেছে। এবং এই কর্মাটা
এতটাই ম্যাজিক্যালভাবে এই যে থার্ড পার্টি যেসব কাণ্ড কারখানাগুলো করছে আপনার পার্সনের প্রতি, সেটার যে কর্মফল এবং আপনাদের দুজনের যে এত সুন্দর একটা রিলেশনশিপকে সে যে এরকমভাবে ভেঙে দিয়েছে বা ভাঙবার চেষ্টা করেছে বা করছে, এই জিনিসটার কর্মফল না খুব একটা সুবিধার হবে না। মানে এটা তাকে অলরেডি হয়তো তার লাইফে বিভিন্ন রকমের এফেক্ট পড়তে শুরু করেছে। মানে একটা কথা আছে যে মানুষের মন ভাঙলে হয়তো তাকে কোনো শাস্তি পেতে হয় না, হয়তো তাকে আইনের চোখে সবসময় দোষী ঠাউরানো হয় না, হয়তো তার কোনো জেল হাজত হয় না বা তার কোনো বড় ধরনের কোনো শাস্তি হয় না, কিন্তু মানে তুমি একটা মানুষের মন ভেঙে দিলে মানে তাকে বেঁচে থেকেও তার মনকে তুমি হত্যা করে দিলে। সে মানুষটা শরীরে প্রাণে বেঁচে রইল কিন্তু সে তার মনের দিক থেকে পুরো ধ্বংস হয়ে গেল। মানে এটা মানসিক মৃত্যু শারীরিক মৃত্যুর থেকেও অনেক বেশি কষ্টকর, অনেক বেশি ভয়ঙ্কর। আর এখানে না থার্ড পার্টি সেই লিমিটটাই ক্রস করে গেছে। থার্ড পার্টি আপনার এবং আপনার পার্সনের দুজনেরই মানসিক মৃত্যুর কারণ ঘটেছে এবং এখানে এটার যে কর্মফল, এটার যে কর্মা, এটার যে আসল ফলাফল, এটা না খুব একটা সুবিধার তো হবে না বটেই, এবং থার্ড পার্টি অলরেডি কিন্তু সেই কনসিকোয়েন্সকে ফেস করতে শুরু করেছে। সেই সব কিছুর যে ফলাফল সেগুলোকে অলরেডি নিজের জীবনে থার্ড পার্টি এক্সপিরিয়েন্স করতে শুরু করেছে। আর এখানে তো আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে থার্ড পার্টি কিন্তু এখানে মানে থার্ড পার্টির সমস্যাটা কোথায় আসছে জানেন? সে যে এতদিন আপনার পার্সনকে নিজের মুঠোয় হাতের মুঠোয় পুড়ে রাখবে, সে যে আপনার পার্সনকে পুরোপুরি কন্ট্রোল করবে, আপনার পার্সনের সমস্ত রকম লাইফের স্টেবিলিটি, সমস্ত রকম গেন, সমস্ত রকম জয়, সমস্ত রকম অ্যাচিভমেন্ট মানে বেনামে সেই ভোগ করবে, থার্ড পার্টি ভোগ করবে। এই সমস্ত কিছু যে থার্ড পার্টি প্ল্যান কষেছিল, মানে ইন দ্য লং রান সে আপনার পার্সনকে কন্ট্রোল করবে, ইন দ্য লং রান আপনার পার্সন নিজের জীবনে নিজেকে যেভাবে স্টেবল রেখেছেন সেই স্টেবিলিটিকে সে তার লাইফে ইউজ করবে। আপনার পার্সন যেরকমভাবে নিজের জীবনে যেটাই অর্জন করুক না কেন সেটা করেছেন, বাট উনি নিজের হয়তো লাইফে খুব স্টেবল মাইন্ডের একজন পার্সন, বা আপনার পার্সন হয়তো খুব লয়াল একজন পার্সন। থার্ড পার্টি এটা বুঝে গেছে যে একে যদি আমি কন্ট্রোল করতে পারি এ সারা লাইফ আমার কথায় উঠবে বসবে। তো সেই যে একটা ফেক আজে বাজে জিনিসকে থার্ড পার্টি নিজের লাইফে স্টেবিলিটি বলে মনে করেছে না, তো এখানে কিন্তু সেই জায়গাতেই একটা বিরাট বড় ট্রান্সফরমেশন আসছে। সেই জায়গাতেই একটা ডেথ সিন পারফর্ম করছে ইউনিভার্স। অর্থাৎ ডেথ মানে কি, মৃত্যু কি রিপ্রেজেন্ট করে? একটা কোনো কিছু জিনিস, যে জিনিসটা হয়তো আর মানে কাজে লাগছে না, যে জিনিসটা হয়তো অলরেডি মানে এখানে দেখুন, এখানে মানে যে জিনিসটা জীর্ণ হয়ে গেছে, যে জিনিসটা অলরেডি ধসে যাচ্ছে, অলরেডি পচে যাচ্ছে, অলরেডি যেটা ডিকেইং, যেটা ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা নো লঙ্গার আমাদেরকে ভালো কিছু সার্ভ করতে পারছে না, সেই জিনিসটা শেষ হয়ে নতুন কিছুর জন্য জায়গা তৈরি করাই হচ্ছে মৃত্যুর আসল পারপাস। সো এখানে তাদের মধ্যে যে ডেথ কার্ড, তাদের রিলেশনশিপের মধ্যে একটা বিগ 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 টাইম ট্রান্সফরমেশন, থার্ড পার্টির এন্টায়ার এনার্জি, এন্টায়ার লাইফ, সেখানে একটা বড় ধরনের ট্রান্সফরমেশন। এখানে তার জীবনের কোনো স্টেবল জায়গার মৃত্যু ঘটছে। তার জীবনে সে যে জায়গাগুলোকে স্টেবিলিটি বলে আঁকড়ে ধরার চেষ্টা করেছিল, বা যে জায়গাগুলোকে নিজের জীবনের সে স্টেবিলিটি বানানোর চেষ্টা করেছিল, সেই জায়গাগুলো না আস্তে আস্তে ডিকে হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এবং এখানে থার্ড পার্টি কোথাও গিয়ে বুঝতে পারছে যে আমার লাইফ আমাকে নিজেকে খেটে খুঁটে ঠিকঠাক করতে হবে। আমার লাইফে আমি অন্যের স্টেবিলিটিকে নিজের বলে চালিয়ে বা অন্যের শান্তিকে কেড়ে নিয়ে নিজের শান্তি করতে পারবো না। এখানে আমাকে নিজেকে তৈরি করতে হবে এবং অপরের থেকে কেড়ে নিয়ে কিছু পাওয়া যায় না। এবং বর্তমান অবস্থায় থার্ড পার্টির যে কারেন্ট সিচুয়েশন সেটা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে উঠেছে তার জন্য। থার্ড পার্টিকে এই মুহূর্তে আপনার আর আপনার পার্সনের যে রিলেশনশিপ, সেখানে না মানে সেখানে সে পুরোপুরি যে আউটসাইডার এটা প্রুভ হয়ে গেছে, এবং সেখানে সে অতিরিক্ত কষ্ট করে টিকে থাকবার চেষ্টা করছে, কিন্তু তাও সে ধরে রাখতে পারছে না। ডেথ কার্ড কিন্তু আপনার কাছ থেকে কখনো কোনো ভালো জিনিসকে কেড়ে নেয় না। মানে ডেথ কোনো কিছু কখনো ভালো জিনিস, কোনো দরকারি জিনিসকে কেড়ে নেয় না। সে যে জিনিসটা আপনাকে আর সার্ভ করতে পারবে না, যে জিনিসটা আপনার আর মানে দরকার নেই, যে জিনিসটা আপনাকে আর ভালো কিছু দিতে পারবে না, সেই জিনিসটাকে সে আপনার কাছ থেকে সরিয়ে দেয়। সো এখানে থার্ড পার্টির লাইফ থেকেও কিন্তু আপনার পার্সন এবং তার যে রিলেশনশিপ সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে।
এবং এখানে থার্ড পার্টি ধীরে ধীরে বুঝতে পারছে যে সে এখানে ভুল জায়গায় হার্ডওয়ার্ক করে কোনো লাভ নেই। এখানে 8 অফ পেন্টাকলস, এখানে খাটুনির যে ফল 8 অফ পেন্টাকলস থেকে 9 অফ পেন্টাকলস এখানে আর আসবে না। এখানে আমি খাটবো, খেটে ফল পাবো, সেটা আর কিন্তু হবার নয়। এখানে আমাকে নিজে খেটে নিজের লাইফের নিজের স্টেবিলিটি তৈরি করতে হবে, অর্থাৎ সোজা কথা খাটিয়া খাও। মানে এখানে থার্ড পার্টিকে বলা হচ্ছে যে তুমি তোমার জীবনের সমস্ত রকম কোনো কিছুর জন্য দায়ী। আর এটা ইউনিভার্স আমাদেরকে কখন বোঝায় জানেন? সে যখন আমাদেরকে কর্মফল ফেস করায়। মানে এখানে থার্ড পার্টি যে আপনার লাইফ, আপনার পার্সোনাল লাইফের স্টেবিলিটিকে কেড়ে নিয়ে নিজের স্টেবিলিটি বানাতে চেয়েছিল, সেই জায়গার উপরে ইউনিভার্স সব থেকে বড় আঘাত এনেছে। এবং এখানে থার্ড পার্টি এখন তো সব থেকে বড় বুঝতে পারছে যে সে তাকে আগে নিজের উপর কাজ করতে হবে, আগে তাকে নিজেকে বাঁচতে হবে, নিজের উপর সে নিজেকে অন্যরকমভাবে তৈরি করতে হবে, নিজের লাইফে নিজেকে কনসেন্ট্রেট করতে হবে, তাছাড়া এই সব কিছুর কোনো মূল্য নেই। এটা থার্ড পার্টি পুরোপুরি এখানে ক্ল্যারিটি পেয়ে যাচ্ছে এবং কোথাও গিয়ে সে এই রিলেশনশিপ থেকে সরে গিয়ে নিজের রিয়েলিটি নিজে ক্রিয়েট করবার চেষ্টা করছে। এবং এখানে মানে থার্ড পার্টি যে এমনি এমনি সরছে না তা নয়, মানে সে এখানে 9 অফ পেন্টাকলসের আশা করেই আপনার পার্সনকে একদম আঁকড়ে ধরতে চেয়েছিল, বাট এখানে শুরু হয়ে গেছে একদম ডেথ কনসিকোয়েন্স, ডেথ সিন এখানে বর্তমানে পারফর্ম হচ্ছে বা একদম ভেরি রিসেন্টলি হতে চলেছে। নেক্সট তো আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি যে থার্ড পার্টি বর্তমানে নিজের ভবিষ্যৎ এবং পার্সনের সাথে সে যে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল সেই লং টার্ম ভিউ সম্পর্কে না সে পুরো হতাশ হয়ে গেছে। সে বুঝতে পেরে গেছে যে এখানে আমি যতই খাটি, যতই মাথা ঠুকি, যতই আমি এখানে যাতায় না খুশি, যতই এখানে যাই করি না কেন, এখানে কোনো ফল নেই, এখানে কোনো কিছু আর হবে না। এখানে থার্ড পার্টি পুরোপুরি না বুঝতে পেরে গেছে। এখানে থার্ড পার্টি আর আর সে সে এটা তার কাছে কোয়াইট ক্লিয়ার হয়ে গেছে যে এখানে খুব বেশি দূর কিছু করে কোনো লাভ নেই, এখানে খুব বেশি দূর করে কোনো কিছু লাভ হবে না, এখানে খেটে কোনো লাভ হবে না, অযথা এখানে ওটাকে কি বলে, অযথা এখানে ব্যাটারি খরচা করে কোনো লাভ নেই। এটা থার্ড পার্টি কোয়াইট ওর কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এখানে থার্ড পার্টি হয়তো এটা বুঝতে পারছে যে সে একটা সোল কানেকশনের মধ্যে এসে গেছে। মানে থার্ড পার্টির মধ্যে না একটা বলতে পারেন, মানে তাকে ইউনিভার্স বলুন বা ঈশ্বর বলুন, তাকে একটা না খুব বিগ টাইম একটা শিক্ষা দিচ্ছে তাকে। মানে সে বুঝতে পেরেছে সে দুটো মানুষের যে সোল কানেকশন তার মধ্যে থেকে সে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছে। আর এখানে খুব বেশি দূর কিছু হবার নয়, এখানে খুব বেশি দূর কিছু হবে না। এখানে আপনার আর আপনার পার্সনের মধ্যে একদম মানে সেই ডিভাইন লেভেলের আত্মিক কানেকশন, ডিভাইন লেভেলের একে অপরের প্রতি সমর্পণ, ডিভাইন লেভেলের একে অপরের প্রতি ভালোবাসা। এবং সেখানে সে উপস্থিত থেকে খুব বেশি দূর কিছু কিন্তু সে করতে পারবে না। সেখানে যদি সে উপস্থিত থাকার চেষ্টা করে তাহলে সে একটা 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 বাইরের কেউ, টোটালি ইনফেরিয়ার কেউ, টোটালি মানে একদম অড কেউ, সেরকম হিসেবে সে প্রমাণ হয়ে যাবে। এবং সেটা সে অলরেডি হচ্ছেও। সে আপনার এই রিলেশনশিপের মধ্যে অবস্থান করার জন্য না খুব বাজে টাইপের কর্মাকে ফেস করছে। এবং সব থেকে আগে আঘাত আসছে তার জীবনের স্টেবল জায়গার উপর, তার জীবনের স্টেবিলিটির উপর সব থেকে আগে কিন্তু এখানে আঘাত আসছে। আচ্ছা, ইয়েস। সো এখানে মানে এখানে থার্ড পার্টির দিক থেকে আপনার পার্সনের উপর একটা কো ডিপেন্ডেন্সির এনার্জি ছিল সম্ভাব্য কিছু কিছু ক্ষেত্রে। এটা কিন্তু মানে ওটাকে কি বলে যেন, মানে প্রয়োজনের উপর বেস করে, নিডসের উপর বেস করে, চাহিদার উপর বেস করে রিলেশনশিপ। মানে এখানে একে অপরের প্রতি কোনো রকম কোনো শ্রদ্ধা, ভালোবাসা বা যেসব নমনীয় কমনীয় গুণগুলোর জন্য একটা ভালোবাসা টিকে থাকে, তো এখানে সেই ধরনের ভালোবাসার টোটালি ল্যাক ছিল। এখানে সেই ধরনের ভালোবাসা অনুপস্থিত, এখানে সেরকম ভালোবাসার কোনো জায়গাই ছিল না। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মানে থার্ড পার্টি এখানে আইদার কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস যেটা আপনার পার্সন অর্জন করেছেন নিজের জীবনে, সেটা আপনার পার্সনের কাছ থেকে পাওয়ার জন্য আপনার পার্সনের উপর নির্ভর করতেন, অথবা এখানে কোনো রকম কোনো ফিজিক্যাল কোনো কিছু, কোনো ডিজায়ার, সেটাকে ফুলফিল করার জন্য আপনার পার্সনের উপর ডিপেন্ড করতেন। এবং এটা না টোটালি হচ্ছে সেই মেন্টাল ডিপেন্ডেন্সি। মানে ওরে বাবারে, ও যদি আমার লাইফ থেকে চলে যায় তাহলে কি হবে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি আপনার পার্সনকে না আঁকড়ে ধরতে চেয়েছিল। সে হয়তো আপনার পার্সনকে এমনি সামনে দেখলে দূরছি করতো, আপনার পার্সনকে হয়তো গুরুত্ব দিতে চাইতো না, কিন্তু মনে মনে সে বেশ কিছু দিক থেকে আপনার পার্সনের উপর কিন্তু নির্ভরশীল। সে খুব ভালো করে জানে যে আপনার পার্সন যদি কোনো রকমভাবে থার্ড পার্টির কাছ থেকে যদি চলে যায় বা তার কাছ থেকে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার মানে সেখানে থার্ড পার্টির কিন্তু একটা সোর্স, একটা
একটা মেটেরিয়ালিস্টিক গেন হওয়ার সোর্স, একটা অ্যাটেনশন পাওয়ার সোর্স, একটা ডিজায়ার পূর্ণ হওয়ার সোর্স, এই সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা থার্ড পার্টি না খুব ভালো করে বুঝে গিয়েছিল, খুব ভালো করে বুঝে গেছে সে, যে আপনার পার্সন যদি তার লাইফ থেকে চলে যায় তাহলে তার এই নিডসগুলোকে কে পূরণ করবে, মেটেরিয়ালিস্টিক নিডসকে পূরণ করবে, তার ডিজায়ারকে পূরণ করবে, তার মেন্টাল ডিপেন্ডেন্সিকে কে পূরণ করবে। কিছু কিছু দিক থেকে থার্ড পার্টি এখানে আপনার পার্সনের উপর ডিপেন্ডেন্ট অবস্থায় ছিল, এবং এটা তার কাছে একটা ফেক সেন্স অফ স্টেবিলিটি, যে এরকমভাবে আমি আমার লাইফটাকে স্টেবল বানাবো। তো দেখুন, অনেকে না এরকম অতীতে অনেক করেছে, বাট এটা না 2026 সাল, এখানে মানে ওটাকে বলে যে এখানে সার্ভাইভ করতে গেলে ওই পুরনো যুগের মতন চিন্তাধারা, অপরের ঘাড়ে চেপে এগিয়ে যাব, অপরের ঘাড়ে চেপে সেই ভূতের মতন ঝুলবো, বেতাল ভূত, সে বিক্রম বেতালের যেরকম গল্প সেরকম বেতাল ভূতের মতন কারুর ঘাড় থেকে ঝুলে যাব, তার খাটুনিকে নিজের নামের করে চালিয়ে দেবো, তার অ্যাচিভমেন্টকে আমার অ্যাচিভমেন্ট বলে আমি চালাবো, এরকমভাবে এন্টায়ার লাইফ কেটে যাবে। এখানে না এসব হবে না। আপনার নিজের মধ্যে যদি কোনো মেটেরিয়ালস না থাকে তাহলে কিন্তু মানে তাহলে এখানে খুব বেশি কিছু হবার নয়। সো এখানে থার্ড পার্টি নিজেকে বাইরের দিক থেকে ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট কিছু করে রিপ্রেজেন্ট করতো আপনার পার্সনের সামনে, এবং সে এইসব করে সে আপনার পার্সনকে নিজের দিকে টানবার চেষ্টা করতো, আর এইগুলো করে সে তার নিজের স্বার্থকেই সিদ্ধি করতে চাইতো। এগুলো সব মিথ্যে কথা ছিল যে সে বিরাট কিছু, সে বিশাল কিছু অ্যাচিভ করেছে বা আপনার পার্সনেরই দরকার তাকে, এগুলো সে বলতে চাইতো, বাট এগুলো ট্রু নয়। আর এগুলো করতে গিয়ে থার্ড পার্টি কিন্তু নিজের বিপদকে নিজেই ডেকে আনলো। অন্যের স্টেবিলিটি, অন্যের অ্যাচিভমেন্টকে নিজের অ্যাচিভমেন্ট, নিজের স্টেবিলিটি বানাতে গিয়ে, নিজের কিছু বানাতে গিয়ে সে কি করলো, নিজের জীবনের সমস্ত এন্টায়ার স্টেবিলিটি, মেন্টাল পিস সব কিছুকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। ইউনিভার্স এখন তাকে বড় করে বোঝাচ্ছে, বড় করে শিক্ষা দিচ্ছে যে এরকমভাবে না হয় না, এরকমভাবে হয় না, এগুলো এরকমভাবে এসব চলে না। অন্তত আজকের যুগে, আজকের ডেটে দাঁড়িয়ে তো একেবারেই নয়। আজ থেকে 10 বছর 5 বছর আগে হলেও বা চলতো, বাট এখন পরিস্থিতি এমনই ধরনের, এইসব যারা করছেন, এইসব যারা ভাবছেন না, তারা মানে ঝড়ে পড়া খড়কুটোর মতন উড়ে চলে যাবেন জাস্ট। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি বর্তমানে তার নতুন সোর্স খুঁজবার চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে। অর্থাৎ থার্ড পার্টি বর্তমানে মানে অন্য কোনো জায়গা থেকে যদি অন্য কোনো অপশানকে নিজের জীবনে বের করা যায়, সে তার ঘাড়ে চেপে আবার যদি চলা যায়, মানে এই সব জিনিসকে খুঁজে বের করছে। মানে টোটালি অসৎ ব্যক্তি যেটাকে বলে, নিজের উপর কোনো ভরসাও নেই, নিজের উপর কোনো সম্মানও নেই, নিজেকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসবার, নিজেকে সম্মান করবার কোনো প্রয়োজনও বোধ করে না, সর্বদা অন্যের জিনিস কেড়ে নিয়ে আমার করে নেবো, সর্বদা অন্যকে আমার কাজে ব্যবহার করব, মানে অদ্ভুত টাইপের একটা পার্সন আর কি। এরম আমি কখনো দেখিনি, মানে এরকম অদ্ভুত অদ্ভুত মানুষ, বাবা, মানে কত রকমের এরা অ্যাকচুয়ালি না মানসিকভাবে অসুস্থ। মানে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে মানসিকভাবে অসুস্থ মানুষ, তারা অন্যের জীবনকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছেন। অ্যাকচুয়ালি এরা মানসিকভাবে অসুস্থ, এদেরকে দেখতে পেলে এদের থেকে দূরে থাকবেন। সো বর্তমানে থার্ড পার্টির আর আপনার পার্সনের যে রিলেশনশিপটা না, সেটা পুরোপুরি একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে পরিণত হয়েছে। থার্ড পার্টি প্রথমে এখানে তার প্রচুর কুল লেভেল মেনটেন করার চেষ্টা করেছিল, যে ঠিক আছে আমি কোনো কিছুতে পাত্তা দেবো না, আমি কোনো কিছুতে কেয়ার করবো না, আমি চুপচাপ থাকবো, আমি পার্সনকে ইগনোর করে জিতবো, আমি এই করব, আমি সেই করব, এইগুলো প্রথমে থার্ড পার্টি ভীষণ পরিমাণে করার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীতে সে দেখছে যে এগুলো করে যখন কোনো লাভ হচ্ছে না, আপনার পার্সন এখানে তার প্রতি এনার্জেটিক্যালি ধীরে ধীরে উইথড্র করে যাচ্ছে, এবং থার্ড পার্টি আপনার পার্সনের সামনে বসে থেকেও সে কোনো মূল্য পাচ্ছে না, সে কোনো মর্যাদা পাচ্ছে না, তখন এবার থার্ড পার্টি মুখ খুলতে শুরু করলো। তখন থার্ড পার্টি ভাবলো যে আমি এই রিলেশনশিপে হার্ডওয়ার্ক করবো কেমন করে, আমি পার্সনের সাথে ঝগড়া করব, আমি পার্সনকে জোর জবরদস্তি করে নিজের দিকে টানবার চেষ্টা করব, আমি পার্সনকে দোষারোপ করব যে তুমি আমায় পাত্তা দিচ্ছ না, তোমার জন্য রিলেশনশিপ নষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো করতে গিয়ে রিলেশনশিপটা আরও ঘেটে চলে গেল। এগুলো করতে গিয়ে রিলেশনশিপটা আরও বেশি করে কি হলো, অ্যাবিউসিভ রিলেশনশিপ, মানে যেখানে একে অপরকে দোষারোপ করা, একে অপরের প্রতি টক্সিক এনার্জি রিলিজ করা, একে অপরকে শুধুমাত্র মানে একটা ঘৃণা, সন্দেহ, একটা অপদার্থতার চোখে দেখা, যে ওর মধ্যে না কোনো মেটেরিয়ালই নেই,
তাই ও এরকম আমার পিছন পিছন ছুটছে। মানে আগে যে মানুষটা ছিল জবমালা সেই হয়ে গেল অবহেলা, এরকম টাইপের যে সিচুয়েশন, একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, সারাক্ষণ ঝগড়াঝাটি, সারাক্ষণ দোষারোপ, সারাক্ষণ কান্নাকাটি, একে অপরের প্রতি কোনো সম্মান নেই, একে অপরকে যা মুখে আসছে তাই বলছে, এরকম টাইপের যে একটা রিলেশনশিপ, টোটালি টোটালি আনহেলদি টক্সিক প্যাটার্ন এখানে স্টার্ট হয়ে গেল। আর এটার জন্য না মানে ওই যে বলে না ছেড়ে দিয়ে তেড়ে ধরা, অর্থাৎ থার্ড পার্টি এখানে ফার্স্টে আপনার পার্সনকে ইগনোর করতে শুরু করেছিল। সে ভাবছে যে আপনার পার্সনকে সে যদি ইগনোর করে, এখানে সে যদি প্যাসিভ অ্যাগ্রেসিভ এনার্জি রুলস প্লে করে, তাহলে হয়তো আপনার পার্সন তার প্রতি অনুরক্ত হয়ে যাবে, আবারও তার কাছে ফিরে যাবে, আবারও তাকে ভালোবাসবে, এগুলো সে ভাবতে শুরু করেছিল। বাট এখানে হলো সম্পূর্ণ উল্টোটা। এখানে আপনার পার্সনকে সে যখন বললো যে ঠিক আছে আমি একে স্পেস দিয়ে দিই, তখন আপনার পার্সন সেই স্পেসটা পেয়ে রীতিমতন সেখান থেকে নিজেকে উইথড্র করে নিল। থার্ড পার্টি বুঝে গেল যে এখানে সামথিং রং, আমি এমন একটা মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার ট্রাই করছি যার এনার্জি অলরেডি অন্যদিকে ইনভলভ আছে, এবং এই এনার্জি শুধুমাত্র অ্যাট্রাকশন বেসড, ডিজায়ার বেসড নয়, এই এনার্জির মধ্যে একটা অদ্ভুত টাইপের পুল আছে। অ্যাকচুয়ালি যারা বদমাইশ হয় না, তারা মানে এইসব জিনিসগুলো অপরের যে অপরে কেন কি করছে এগুলো ভীষণ ভালো করে বুঝতে পারে, ভীষণ ভালো করে তারা মানুষের মানে হিউম্যান সাইকোলজিতে তারা প্রচুর মানে এক্সপার্ট টাইপের হয় যেটাকে বলে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টির কাছে এখন এই রিলেশনশিপে মানে স্টেবিলিটির আশা এখন দুরাশা হয়ে গেছে। এই রিলেশনশিপে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, অর্থাৎ সে যতটা এফর্ট করছে, মানে থার্ড পার্টি এরকম ভাবছে এখন মনে মনে আমি এই রিলেশনশিপে খাটবো তো বটে, আমি এই রিলেশনশিপে যদি এখন হার্ড ওয়ার্ক করি, এই রিলেশনশিপে যদি এখন এফর্ট দিই, টাইম দিই, এনার্জি দিই, আদৌ কি আমি সামনে থেকে এরকম পাবো, আদৌ কি পার্সন আমাকে আদৌ পাত্তা দেবে। মানে এখানে থার্ড পার্টি টোটালি এখানে ডিমোরালাইজ হয়ে গেছে, অর্থাৎ তার এখানে এই রিলেশনশিপের প্রতি যে হার্ডওয়ার্ক করবার যে মনোবল, সেই মনোবলটাই টোটালি ভেঙে গেছে। থার্ড পার্টির না এই রিলেশনশিপের উপর যে হার্ডওয়ার্ক করবার যে মনোবল, সেই মনোবলটাই টোটালি এখানে ভেঙে গুড়িয়ে শেষ হয়ে গেছে। থার্ড পার্টি এখানে খুব বড় কিছু আর করবার সাহস নিতে পারছে না, থার্ড পার্টি এখানে আর রিস্ক নিতে পারছে না যে আমি এই টাইম, এই এনার্জি, এই খাটুনি, এই শ্রম যে ওর পিছনে দেবো, আদৌ কি আমি সেখান থেকে কিছু রিটার্ন পাবো। কেননা এইসব মানুষ হচ্ছে স্বার্থবাদী মানুষ, এরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না যে ঠিক আছে আমি ওর জন্য এফর্ট করছি, ও আমাকে যদি নাই এফর্ট ব্যাক করে আমিই করি, আমিই বলি, এসব এরা ভাবতে পারে না। এরা কি করে সর্বদা সেই ব্যবসায়ীদের মতন, মানে ব্যবসায়ী হওয়া কোনো খারাপ কাজ নয়, বাট রিলেশনশিপ, সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব, এখানে তো ইনভেস্টমেন্টের কায়দায় আমরা চলতে পারি না, এখানে আমাদের ইমোশনাল হতে হয়। আর ইমোশনাল হলে ফিলিংস দিয়ে বুঝতে চাইলে কেউ কম কেউ বেশি হয়, এগুলো হয়, কেউ একটু 19 কেউ একটু 20 একটু হয়। তো এখানে ভালোবাসে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা এটাকে মেনে নেয়, বাট এটা তো নিঃস্বার্থ ভালোবাসা নয়, এটা সর্বদা লাভ ক্ষতি বেস্ট জিনিস। যে আচ্ছা আমি যদি সে একটা পুরো পুরো একটা বিজনেসম্যানের মতন, যে আচ্ছা আমি যে এইখানে ওকে যেরকম টাইম দেবো, ওর প্রতি যেরকম বললাম, ও কি আদৌ আমাকে এটা রিটার্ন দেবে, এইরকম স্বার্থবাদী চিন্তা থেকে এখানে উনি বিলং করছেন। আর বর্তমানে থার্ড পার্টি ওই যে বলে না যে আপনি বাঁচলে বাপের নাম, শুধু নিজের স্টেবিলিটি, নিজের ভালো কিছু নিজের পেয়ে সেটার কথা ভাবছে, ভালো করছে একরকম, যে নিজের চেষ্টায় নিজের ভালো করছে, সবাই ভালো করুক তাই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অন্যের ভালো কেড়ে নিয়ে আমার ভালো করব, এখানেই হচ্ছে আসল সমস্যা। সো থার্ড পার্টি আস্তে আস্তে কিন্তু এখানে বুঝতে পারছে যে এখানে তার সব খেলা শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে নিজের রাস্তা দেখছে। এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। সো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।